আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছে? আপনাদের সঙ্গে অনেকদিন হয় ভয়েস দেওয়া হয় না, রোজার মধ্যে ব্যস্ততা, রোজা রেখে ক্লান্ত, নামাজ কালাম এই জন্য আর ভয়েস দেওয়া হয় না, ক্লান্ত হয়ে। আজকে আমি একটু ইফতারিতে চিকেন চাপ বানাবো, এই জন্য একটু কিছুটা মাংস নিয়েছি, মুরগির মাংস। ওটা আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম, আদা রসুন জিরা সব কিছু দিয়ে, সস দিয়ে। আর এখানে একটু তেলে রসুন ফোড়ন দিয়েছি। রসুনটা লাল লাল হয়ে আসলে এখানে দিয়ে দেবো গাজর কুচি। গাজরগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। আর এগুলো একটু কিছুক্ষণ ভাজি করব। গাজরটাতে রসুন লবণ কিচ্ছু দেবো না, রসুন দিয়ে শুধু তেলানি করে কিছুক্ষণ ভাজা করা হলে নরম হয়ে আসলে এখানে দিয়ে দেবো পেঁয়াজ আর মরিচ। পেঁয়াজ মরিচগুলো দিয়ে সুন্দর করে পেঁয়াজ মরিচগুলো গাজর সহকারে সব কিছু নরম নরম করে একটু করে নেব, ঢাকনা দিয়ে নরম করে ভাজি করে নেব। লাড়াচাড়া করে এখন কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে এটা নরম করে ভাজি করে নেওয়ার পরে এখানে দিয়ে দেবো কিছুটা টমেটো কুচি। আর এখানে যত রঙের লাল লাল সবজি এগুলো দিলেই ভালো লাগে, লাল দেখতেও সুন্দর লাগে, লাল সবুজ এগুলো। আর পেঁয়াজ তো দিতেই হবে। আর এখানে দেখেন টমেটোগুলো সুন্দর করে দিয়ে একটু লাড়াচাড়া করে নেব, টমেটো যাতে একটু নরম হয়ে আসে। আর টমেটো নরম হতে বেশিক্ষণ সময় লাগবে না, অল্প একটু তাপ পেলেই এটা নরম হয়ে আসবে। আর টমেটোটা একটু মাখা মাখা করে এখানে দিয়ে দেবো মাংস, মুরগির মাংসগুলো যেগুলো ছোটো ছোটো করে কিউব করে কেটে রেখেছিলাম এগুলো এখানে দিয়ে ভালো করে লাড়াচাড়া করে মিক্স করে নেব। পেঁয়াজ মরিচ গাজর সব কিছু মিক্স করে লাড়াচাড়া করে নিচ্ছি, সবগুলো একসঙ্গে মিক্স করে নিচ্ছি। এখানে দিয়ে দেবো কিছুটা সোয়া সস দিয়ে একটু লাড়াচাড়া করে দেবো। আর দেবো টমেটো সস, টমেটো সস দিয়ে। আর এখানে কিচ্ছু দিতে হবে না, লবণ, কারণ সোয়া সসে একটু লবণ থাকে, যার কারণে আগে থেকে মাংসতে লবণ হলুদ সব কিছু দেওয়া আছে, মরিচ আর এখানে কাঁচামরিচ দেওয়া আছে, টমেটো সস দেওয়া হয়েছে। সব কিছু দিয়ে কত সুন্দর দেখেন আমার চিকেন চাপটা রেডি হয়েছে।